এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। যুদ্ধ শেষ। কুরাইশরা এই দৃষ্টিকোণ থেকে নিজেদের প্রাধান্যতা দাবি করতে পারে যে তারা মুসলমানদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু চূড়ান্ত বিজয়ের দাবি তারা করতে পারে না, কেননা এক প্রকার অমীমাংসিতভাবেই এই যুদ্ধ শেষ হয়েছে। খালিদের ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, না, সেদিন আমাদেরই পরাজয় হয়। মুসলমানরা ছিল মাত্র 700, আমরা ছিলাম 3000। তাদের মাত্র 2টি ঘোড়া আর আমাদের ঘোড়া ছিল 200। না, মোহাম্মদকে হত্যা করতে পারলে তবেই আমাদের চূড়ান্ত বিজয় হতো। সেদিনের যুদ্ধের শেষ দিককার কিছু দৃশ্য খালিদের কল্পনায় এক এক করে পাখা মেলে তার চোখের সামনে উড়াল দিতে থাকে। এটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত অধ্যায় আর ভয়ঙ্কর কিছু দৃশ্যের কথা। খালিদ নিজের মধ্যে এক ধরনের কম্পন অনুভব করেন। হঠাৎ তার যুদ্ধের শেষ দিককার কিছু দৃশ্য মনে পড়ে যায়। অনাকাঙ্ক্ষিত একটি অধ্যায় আর ভয়ঙ্কর কিছু দৃশ্য তার কল্পনায় এক এক করে পাখা মেলে তার চোখের সামনে উড়াল দিতে থাকে। ভয়ঙ্কর সেই দৃশ্যগুলো নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে খালিদ খুব চেষ্টা করেন, কিন্তু স্মৃতিগুলো মাছির মতো তার মাথায় ভন ভন করে ঘুরতে থাকে। খালিদ যখন গিরিপথ থেকে ফিরে আসছিলেন, তার চোখ একবার গোটা রণাঙ্গন ঘুরে আসে। বিক্ষিপ্ত আর ছিন্ন ভিন্ন লাশে তার চোখ দুটি ভরে যায়। এদের মধ্যে অচেতন সৈন্যের সংখ্যাও কম ছিল না, কিন্তু লাশের সৎকার কিংবা আহতদের উদ্ধার করার কোনো উদ্যোগ কোনো পক্ষ থেকেই দেখা যায় না। আচমকা খালিদের দৃষ্টি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে আটকে যায়। খঞ্জর হাতে দ্রুত বেগে রণাঙ্গনে ঘুরছিল সে। তার ইশারায় অন্যান্য কোরাইশ রমণীরাও তার পিছু পিছু দৌড়ে আসে। হিন্দা দীর্ঘাকৃতির আর বলিষ্ঠ বীরের মতো মহিলা ছিল। সে প্রত্যেকটি লাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কোনো লাশ নিম্নমুখী হয়ে পড়ে থাকলে সে পদাঘাত করে লাশের মুখ সোজা করে চেনার চেষ্টা করছিল। সে তার সাথের মহিলাদেরকে জানায়, আমি হামজার লাশ খুঁজছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ একসময় হিন্দার নজরে পড়ে। লাশ শনাক্ত করেই সে তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। এলোপাতারি কুপিয়ে লাশটিকে টুকরা টুকরা করে ফেলে, কয়েকটি অঙ্গ কেটে দূরে ছুঁড়ে দেয়। অতঃপর তার কাছে দাঁড়িয়ে থাকা মহিলাদেরকে সে বলে, দাঁড়িয়ে কি দেখছো? দেখলে তো আমার পিতা, চাচা আর পুত্র হত্যাকারীর লাশের অবস্থা কি করে দিলাম। তোমরাও যাও, মুসলমানদের প্রতিটি লাশের অবস্থা এমন করে দাও আর সবার নাক কান কেটে আমার কাছে নিয়ে আসো। অতঃপর প্রতিহিংসা পরায়ণ এই রমণী খঞ্জর দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফেরে ফেলে। সে ভেতরে হাত ঢুকিয়ে কি যেন খুঁজতে থাকে। হাত বের করে নিয়ে আসলে তাতে দেখা যায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা। মহিলাটি খঞ্জর দিয়ে কলিজাটি টুকরা টুকরা করে ফেলে। এতেও তার হিংসাবৃত্তি ক্ষান্ত হয় না। এক টুকরা কলিজা মুখে পুরে দিয়ে হিংস্র জন্তুর মতো সে চিবাতে থাকে। এই টুকরাটি গিলে ফেলার সে খুব চেষ্টা করে, কিন্তু টুকরাটি তার কণ্ঠনালী অতিক্রম করে না। বাধ্য হয়ে একসময় সে তা উগরে দেয়। এভাবে সে তার দীর্ঘদিনের প্রতিহিংসা চরিতার্থ করে। খালিদ এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। তিনি অনতি দূরে আবু সুফিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখেন। হিন্দার এই পশু সুলভ আচরণ তাকে দারুণ পীড়িত করে তোলে। খালিদ ছিলেন একজন বীর যোদ্ধা। সামনাসামনি যুদ্ধ করাই ছিল তার পেশা, তার নেশা। শত্রুর লাশের সাথে এমন দুর্ব্যবহার তার কেবল অপ্রিয়ই ছিল না, বরং তিনি এই আচরণকে সম্পূর্ণ ঘৃণার দৃষ্টিতে দেখেন। আবু সুফিয়ানকে দেখেই খালিদ ঘোড়া ছুটিয়ে দেন এবং সোজা তার মুখোমুখি এসে দাঁড়ান। ক্রোধ আর তাচ্ছিল্য মিশ্রিত ভঙ্গিতে তিনি বলেন, আবু সুফিয়ান, তোমার স্ত্রী আর অন্যান্য মহিলাদের এই হিংস্র আচরণ তুমি কি সমর্থন করো? আবু সুফিয়ান খালিদের দিকে এমন দৃষ্টিতে তাকায় যার মধ্যে অসহায়ত্বের স্পষ্ট ছাপ ছিল, এবং
তার এই দৃষ্টি বলে দিচ্ছিল যে লাশের সাথে তার স্ত্রীর এই আচরণ সে আদৌ পছন্দ করছে না। তারপরেও আবু সুফিয়ানের দৃষ্টি সম্পর্কে স্পষ্ট হতে খালিদ ঝাঁঝালো কণ্ঠে জানতে চায়, চুপ কেন আবু সুফিয়ান, কথা বলো। আবু সুফিয়ান থমথমে আওয়াজে বলে, খালিদ, হিন্দার অবস্থা তো তোমার অজানা নয়। এই মহিলার অবস্থা এখন উন্মাদের চেয়েও খারাপ। আমি কিংবা তুমি কেউ তাকে বাধা দিতে গেলে সে আমাদেরই পেট ফেরে ফেলবে। খালিদ হিন্দাকে ভালো করে চিনতেন। তিনি আবু সুফিয়ানের এই অসহায়ত্ব অনুধাবন করেন। আবু সুফিয়ান কিছুক্ষণ মাথা নত করে থেকে একসময় ঘোড়ার লাগাম টেনে দ্রুত সেখান থেকে চলে যায়। খালিদও খুব বেশি সময় এই দৃশ্য সহ্য করতে পারেন না। হিন্দা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে উগরে দেয়, তখন পেছনে কারো পায়ের আওয়াজ শুনে সে চকিতে ফিরে তাকায়। তার পেছনে জোবায়ের ইবনে মুতিমের গোলাম ওয়াসি দাঁড়িয়েছিল। তার হাতে আফ্রিকায় তৈরি একটি বর্শা। এই বর্ষার আঘাতেই সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে কাপুরুষের মতো হত্যা করেছে। হিন্দা ওয়াসিকে দেখেই নির্দেশের সুরে বলে, এখানে কি করছো ইবনে হারব? যাও, অন্যান্য মুসলিমদের লাশও এভাবে টুকরো টুকরো করে ফেলো। ওয়াসি মুখে কথা কম বলতো। সে তার অধিকাংশ প্রয়োজনই ইশারায় পূরণ করতে চাইত। সে হিন্দার এই নির্দেশ পালনে ব্রতী হওয়ার পরিবর্তে নিজের হাত হিন্দার দিকে বাড়িয়ে দেয়। তার দৃষ্টি নিবদ্ধ ছিল হিন্দার গলায় শোভিত স্বর্ণ অলঙ্কারের প্রতি। এতেই পূর্ব প্রতিশ্রুতির কথা হিন্দার মনে পড়ে যায়। যুদ্ধের আগে ওয়াসির সাথে সে প্রতিজ্ঞা করেছিল, যদি ওয়াসি তার পিতা, চাচা আর পুত্রের হত্যাকারীকে হত্যা করতে পারে তাহলে হিন্দার পরিহিত সকল অলঙ্কার ওয়াসির হয়ে যাবে। এখন ওয়াসি সেই পূর্ব ঘোষিত পুরস্কার নিতে এসেছে। তার আগমনের এই কারণ উপলব্ধি করতে পেরে হিন্দা তার প্রতিশ্রুতি অনুযায়ী নিজের গায়ের সমস্ত অলঙ্কার খুলে ওয়াসির প্রসারিত হাতে তুলে দেয়। মূল্যবান পুরস্কার পেয়ে ওয়াসির ঠোঁটে মুচকে হাসি খেলে যায়। অতঃপর সে ওই জায়গা ছেড়ে চলে যায়। হিন্দার বিবেক বুদ্ধি এসময় বিজয় এবং প্রতিশোধ গ্রহণে আচ্ছন্ন ছিল। হিন্দা ভাবাবেগে ওয়াসিকে ডাক দেয়। সে বলে, দাঁড়াও ইবনে হারব, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার হৃদয় শান্ত করতে পারলে সমস্ত অলঙ্কার তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি এর চেয়েও বেশি পুরস্কার পাওয়ার যোগ্য। অতঃপর হিন্দা কুরাইশ রমণীদের দিকে ইশারা করে বলে, তোমার জানা আছে এদের মধ্যে কারা দাসী? তুমি দেখতেই পাচ্ছ এখানকার সব দাসীরাই যুবতী আর রূপসী। তোমার যাকে পছন্দ হয় সাথে করে নিয়ে যাও। ওয়াসি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী নীরবে কয়েক মুহূর্ত হিন্দার মুখের দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টি দাসীদের দিকে যায় না। সে হিন্দার প্রস্তাব সমর্থন না করার ভঙ্গিতে মাথা দোলায় এবং পরক্ষণেই সেখান থেকে চলে যায়। রণাঙ্গনের এরকম বিভৎস অবস্থার মাঝেও একসময় হিন্দার উচ্চ আর সুরেলা আওয়াজ ভেসে আসে। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী হিন্দা সুরেলা কণ্ঠে যে গানের আওয়াজ তুলে ধরে তার কিছু কথা এরকম ছিল, বদর প্রশ্নে এখন আমরা সমান অবস্থানে এসে দাঁড়িয়েছি। এক ঘোরতর যুদ্ধের প্রতিশোধ আমরা আরেক ঘোরতর যুদ্ধের মাধ্যমে নিয়েছি। উতবার বেদনা আমার সহ্যের বাইরে ছিল। সে ছিল আমার পিতা। চাচার বেদনায় আমি ব্যথিত ছিলাম। পুত্রের শোকে ছিলাম উন্মাদ। এখন আমার অশান্ত হৃদয় শান্ত, আমার তপ্ত হিয়া শীতল। আমি প্রতিশ্রুতি পূরণ করেছি। ওয়াসি আমার অন্তরের ব্যথা লাঘব করে দিয়েছে। আমি জীবনভর ওয়াসির প্রতি কৃতজ্ঞ। আমার হার কবরে মাটির সাথে মিলে একাকার না হওয়া পর্যন্ত। আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা কর্তৃক সংঘটিত এই ভয়ঙ্কর দৃশ্য খুব বেশি সময় সহ্য করতে পারে না। সে প্রথম দর্শনেই মুখ ফিরিয়ে চলে যায়। আবু সুফিয়ান একসময় তার দুই সাথীকে বলে তার বিশ্বাস হয় না যে মুহাম্মদ এখনো জীবিত। সে বলে, খালিদ হয়তো দূর থেকে অন্য কাউকে দেখে মনে করেছে যে সে মুহাম্মদ। আমি নিজের চোখে দেখে আসব। এই কথা বলে আবু সুফিয়ান ওই গিরিপথের উদ্দেশ্যে রওনা হয়ে যায় যেখান থেকে খালিদ তার অশ্বারোহীদের নিয়ে ফিরে এসেছিল। সে পাহাড়ে উঠতে উঠতে ওই জায়গায় গিয়ে দাঁড়ায়
যেখান থেকে মুসলিমদের বসে থাকার দৃশ্য দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান জোরে চিৎকার করে বলে, ওহে মুহাম্মদের ভক্তবৃন্দ, মুহাম্মদ কি জীবিত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনে তার নিকটে থাকা মুসলিমদেরকে ইশারায় চুপ থাকতে বলেন। আবু সুফিয়ান উঁচু স্বরে এই প্রশ্নটি আরেকবার ছুড়ে মারে। এবারও কোনো জবাব আসে না। অতঃপর আবু সুফিয়ান জানতে চায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন কিনা, কিন্তু তিনবার একই প্রশ্ন করার পরেও ওই পক্ষ থেকে কোনো জবাব আসে না। এবার আবু সুফিয়ান জানতে চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন কিনা। এবারও মুসলিমরা আগের মতোই নীরবতা অবলম্বন করেন। আবু সুফিয়ান কোনো উত্তর না পেয়ে ঘোড়ার দিক পরিবর্তন করে। সে নিচে নেমে দেখে সেখানে কুরাইশদের উপচে পড়া ভিড়। সবাই রাসূলুল্লাহ সম্পর্কে সঠিক সংবাদ জানতে ভীষণ উৎক্ষিপ্ত। আবু সুফিয়ান সমবেত জনতার মাঝে সমুচ্চ স্বরে ঘোষণা করে, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিশ্চিত থাকো মুহাম্মদ মারা গেছে। আবু বকর আর ওমরও জীবিত নেই। এখন মুসলমানরা তোমাদের ছায়াটুকু দেখলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তোমরা আনন্দ করো, নৃত্য করো। আবু সুফিয়ানের এই ঘোষণা শুনে কুরাইশরা আনন্দে ফেটে পড়ে। তারা নেচে গেয়ে উল্লাস প্রকাশ করতে থাকে। কিন্তু আচমকা পাহাড়ের বুক চিরে উত্থিত একটি আওয়াজ তাদেরকে নীরব করে দেয়। তাদের আনন্দ উল্লাস মুহূর্তে নিরানন্দে পরিণত হয়। গিরিশৃঙ্গ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরু গম্ভীর স্বর ভেসে আসে। তিনি বলেন, ওহে আল্লাহর দুশমন, এতগুলো মিথ্যা কথা বলো না। এভাবে নগ্ন মিথ্যাচার করো না। নাম ধরে ধরে তুমি যাদেরকে মৃত বলে পরিগণিত করছো তারা সবাই জীবিত। জাতিকে ধোঁকা দিও না। তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য আমরা তিনজনেই বেঁচে আছি। আবু সুফিয়ান উপহাসের ভঙ্গিতে অট্টহাসি দিয়ে উচ্চ কণ্ঠে বলে, ওহে ইবনুল খাত্তাব, তোমার আল্লাহ তোমাকে রক্ষা করুক। তুমি এখনো আমাদেরকে শাস্তির ভয় দেখাচ্ছ? তুমি নিশ্চিত করে বলতে পারো মুহাম্মদ জীবিত আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহর কসম, আমাদের নবী জীবিত আছেন। আল্লাহর রাসূল তোমার প্রতিটি শব্দ শুনতে পাচ্ছেন। আরবের রেওয়াজ ছিল যুদ্ধ শেষে দুই পক্ষের কমান্ডার একে অপরের প্রতি সমালোচনা এবং ব্যঙ্গোক্তির তীর বর্ষণ করত। আবু সুফিয়ান সেই প্রথা অনুযায়ী দূরে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা চালাচালি করতে থাকে। শুরুতেই সে বলে, ওহে মুসলিমরা, তোমরা হুবল দেবতা আর উজ্জা দেবীর কদর জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দাঁত ভাঙা জবাব দিতে আল্লাহর নবীর দিকে তাকান, কিন্তু আল্লাহর নবী জোরে কথা বলবেন এমন অবস্থা তার ছিল না। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ানের প্রতিটি কথার জবাব শিখিয়ে দেন, আর রাসূল আল্লাহর পক্ষ থেকে আবু সুফিয়ানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জবাবগুলো দিতে থাকেন। তিনি বলেন, ওহে বাতিলের পূজারী, শোনো, আল্লাহর বরত্ব আর মহানত্ব সম্পর্কে তুমি জানো না, যিনি সুমহান এবং সর্বশক্তিমান। আবু সুফিয়ান বলে, আমাদের হুবল দেবতা আছে, উজ্জা দেবী আছে, তোমাদের কি এমন কেউ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আল্লাহ আছেন। আবু সুফিয়ান বলে, যুদ্ধের ফলাফল হয়ে গেছে। তোমরা বদরে বিজয় লাভ করেছিলে, আমরা এই পাহাড়ের পাদদেশে তার প্রতিশোধ নিয়েছি। আগামী বছর আমরা তোমাদেরকে বদরের ময়দানে আবার মোকাবেলার জন্য আহ্বান করব। রাসূলুল্লাহর পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ বদরের প্রান্তরেই হবে। আবু সুফিয়ান আর দাঁড়ায় না, ঘোড়ার মুখ ঘুরিয়ে সে চলে যেতে থাকে। কিন্তু দুই কদম অগ্রসর হয়ে আবার সে থেমে যায়। সে একটু ধীর আওয়াজে বলে, ওমর, আবু বকর, মুহাম্মদ, একটা কথা বলে যাই, লাশ উদ্ধার করতে গেলে তোমরা কিছু বিকৃত লাশ খুঁজে পাবে। আল্লাহর নামে কসম করে বলছি, এই লাশ বিকৃত করার আদেশ আমি দিইনি, আর এমন আচরণ আমার পছন্দও নয়। এরপরেও যদি তোমরা এর জন্য আমাকে দায়ী করো, সেটা আমাকে অপমান করা হবে। এই কথাগুলো বলে আবু সুফিয়ান দ্রুত ঘোড়া ছুটিয়ে দেয় এবং নিজের বাহিনীর কাছে চলে যায়। চলতে চলতে একসময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া নিজেই নিজের গতি পরিবর্তন করে। খালিদ ঘোড়ার এই ইচ্ছায় বাধ সাধেন না।
তিনি বুঝে ফেলেন ঘোড়াটি হয়তো পানির ঠিকানা পেয়েছে। একটু দূরে গিয়ে ঘোড়াটি নিচের দিকে নামতে থাকে। এই জায়গাটি খালিদ চিনতে পারেন। উহুদ যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে কোরাইশরা এখানে কিছুক্ষণ অবস্থান করেছিল। নিচে ছিল পানির বিশাল মজুদ। ঘোড়া দ্রুততার সাথে পাথুরে জমিন মারিয়ে পানির কাছে এসে থামে। খালিদ লাফিয়ে ঘোড়া থেকে নামেন এবং হাঁটু গেড়ে বসে অঞ্জলি ভরে পানি তুলে চোখে মুখে ঝাপটা মারেন। একটু আয়েশের জন্য তিনি ধূসর একটি জায়গায় বসে পড়েন। উহুদ থেকে প্রত্যাবর্তনকালীন সময়ের একটি ঘটনা এখানে তার মনে পড়ে যায়। তারা যখন উহুদ থেকে ফিরে এই জায়গায় এসে যাত্রা বিরতি করেছিলেন, তখন একটি বিষয় তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছিল। বিতর্কটির জন্ম হয় এই প্রশ্নে যে মক্কায় চলে যাওয়া ভালো হবে নাকি মুসলিমদের উপর আরেকবার হামলা চালানো হবে। এ সময় সাফওয়ান ইবনে উমাইয়া বলে, আমরা নিঃসন্দেহে পরাজিত বাহিনী নই, কিন্তু মুসলমানদের বিপর্যস্ত অবস্থা থেকে ফায়দা লুটতে চাইলে আমাদের নিজেদের অবস্থারও পর্যালোচনা করতে হবে। আমাদের শরীরেও জোশ কিংবা শক্তি এখন শূন্যের কোঠায়। এই অবস্থায় আবারও মুসলমানদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়া আমাদের উচিত হবে না। ভাগ্য এবার আমাদের বিপক্ষেও চলে যেতে পারে। এই বিষয়টি নিয়ে যখন কোরাইশ নেতাদের মধ্যে বিতর্ক চলছিল, তখন কয়েকজন কোরাইশ সৈন্য দুইজন মুসাফিরকে টেনে হিসড়ে তাদের কমান্ডারের সামনে এনে দাঁড় করায়। আবু সুফিয়ানকে জানানো হয় এই দুই ব্যক্তি নিজেদেরকে মুসাফির বলে পরিচয় দিচ্ছে। তারা বলে, এরা আমাদের তাঁবুর আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এমনকি আমাদের বেশ কয়েকজন সৈন্যকে তারা জানতে চেয়েছিল আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা মক্কায় যাব নাকি মদিনায় যাব। ধৃত মুসাফিরদ্বয় আবু সুফিয়ান ও অন্যান্য নেতাদের কাছেও নিজেদেরকে মুসাফির হিসেবে পরিচয় দেয়। একটি জায়গার নাম উল্লেখ করে তারা বলে, আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু আবু সুফিয়ানের সন্দেহ হয়। তার নির্দেশে ধৃত দুই ব্যক্তির পরিহিত ছেঁড়া ফাটা পোশাক খুলে ফেলা হয় এবং ভেতরে লুকানো খঞ্জর ও তলোয়ার বেরিয়ে আসে। তাদেরকে এই গোপনীয়তার কারণ জিজ্ঞাসা করা হলে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না। খালিদের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। ধৃত এই মুসাফিরদ্বয় মুসলিম গোয়েন্দা বলে তার গভীর সন্দেহ হয়। তাদেরকে সকলের সামনে দাঁড় করিয়ে দিয়ে কেউ তাদের চেনে কিনা জিজ্ঞাসা করা হয়। দু তিনজন কোরাইশ সৈন্য জানায় তারা তাদেরকে চেনে। তারা নিশ্চিত করে বলে এরা মদিনার বাসিন্দা। এমনকি এক কোরাইশ দাঁড়িয়ে বলে, এদের একজনকে আমি তো ভালো করেই চিনি, উহুদে সে আমার বিরুদ্ধেই লড়াই করেছে। অতঃপর আবু সুফিয়ান তাদের দুজনকে লক্ষ্য করে বলে, তোমরা নিজেরাই বলে দাও তোমরা মুহাম্মদের গোয়েন্দা কিনা। যদি হয়ে থাকো তাহলে যাও, আমি তোমাদেরকে প্রাণ ভিক্ষা দিলাম। আবু সুফিয়ানের এই কথা শুনে ধৃত ব্যক্তিদ্বয়ের একজন নিজেকে গোয়েন্দা বলে স্বীকার করে। আবু সুফিয়ান তখন বলে, ঠিক আছে, যাও, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। ধৃত মুসাফিরদ্বয়, যারা বাস্তবেই মুসলিমদের গোয়েন্দা ছিল এবং কোরাইশদের গতিবিধি জানতে এসেছিল, তারা নিশ্চিন্ত মনে নিজেদের ওটের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু কপট আবু সুফিয়ানের ইশারায় কয়েকজন কোরাইশ তীরন্দাজ ধনুকে তীর সংযোজন করে তাদের প্রতি ছুঁড়ে মারে। প্রত্যেকে একই সাথে একাধিক তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা আর উঠতে পারে না। আবু সুফিয়ান তার কাছে দাঁড়ানো কোরাইশ নেতাদেরকে লক্ষ্য করে বলে, তোমরা কি এই ঘটনায় মুসলিমদের উদ্দেশ্য উপলব্ধি করতে পারছ? তাদের গোয়েন্দা পাঠানোর অর্থ হল তারা পরাজয় স্বীকার করছে না। তারা এখনই কিংবা কিছুদিনের মধ্যেই আমাদের উপর আক্রমণের ইচ্ছা রাখে। বাঁচতে চাইলে এখনই মক্কায় চলো এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। পরের দিন একজন সংবাদ বাহক এসে আল্লাহর নবীকে জানায়, কোরাইশদের যাত্রা বিরতি স্থলে দুজন গোয়েন্দার লাশ পড়ে আছে আর কোরাইশরা মক্কায় চলে গেছে। এটা ছিল খালিদের জীবনের প্রথম বড় যুদ্ধ। কিন্তু যুদ্ধ পরবর্তীতে তার প্রতিক্রিয়া ছিল তিনি মুসলিমদের পরাজিত করতে পারেননি। 4 বছর পর আজকে পুনরায় তিনি চিন্তা করেন যে মুসলিমদের এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। নিশ্চয়ই এর গোপন কোনো রহস্য আছে যা আজ পর্যন্ত তিনি উদ্ধার করতে পারেননি। কোরাইশদের কিছু ত্রুটি বিচ্যুতির কথাও তার মনে পড়ে যায়, কিন্তু তাদের কিছু কথা, কিছু কাজ তার ভালো লাগতো না। দুজন ইহুদি রূপসী নারীর কথাও খালিদের মনে পড়ে, নেতৃস্থানীয় কোরাইশদের মাঝে যাদের অবাধ চলাচল ছিল।
তিনি জানতেন ইহুদিরা নারী রূপের জাদুতে কোরাইশদের মোহাবিষ্ট এবং এই প্রক্রিয়ায় তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করতে সচেষ্ট ছিল। এই হীন প্রক্রিয়া খালিদ মেনে নিতে পারেন না। কিন্তু এমনই এক নারীর সাথে একবার খালিদের সাক্ষাৎ হলে খালিদ নিজেও অনুভব করেন যে ওই নারীর মধ্যে যথেষ্ট জ্ঞান আর বিচক্ষণতা রয়েছে। মহিলাটির রূপ এবং যৌবনের নিজস্ব প্রভাব তো ছিলই, কিন্তু তার কথার মাঝেও যে এক ধরনের মাদকতা বিদ্যমান ছিল তা খালিদ আজও অনুভব করেন। মহিলাটি কিছুক্ষণ তার কল্পনা জগৎ দখল করে থাকে। একসময় ঘোড়া ডেকে উঠলে খালিদের স্বপ্ন ভঙ্গ হয়। তিনি দ্রুত উঠে পড়েন এবং ঘোড়ায় আরোহণ করে মদিনার পথ ধরেন। বনু মখজুমের গোত্রপতি ওয়ালিদের পুত্র খালিদ ছিলেন শাহজাদার মতোই। শৌখিনতা, বিলাস উপকরণের তার কোনো কমতি ছিল না, কিন্তু যুদ্ধ বিগ্রহের নেশা এমনই যে তার সামনে সকল শৌখিনতা ও বিলাসিতা একসময় মূল্যহীন হয়ে পড়ে। মদিনার পথে গমনকালে ইউহাইয়া নামে এক সুন্দরী রূপসী ইহুদি নারীর কথা খালিদের মনে পড়ে। তিনি এই রমণীর স্মৃতি মাথা থেকে মুছে ফেলেন, কিন্তু সহসাই সে নানা রূপের প্রজাপতি হয়ে তার মাথার মধ্যে উড়তে থাকে। চেষ্টা করেও খালিদ তার কথা মন থেকে মুছে ফেলতে পারেন না। উহুদ যুদ্ধের 3 থেকে 4 মাস আগের একটি ঘটনা খালিদের স্পষ্ট মনে আছে। এটাকে ষড়যন্ত্রই বলা যায়। এতে অবশ্য খালিদের ভূমিকা ছিল না, কিন্তু কোরাইশদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তাই মুসলিমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে সরাসরি জড়িত না থাকলেও এর দায় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া খালিদের পক্ষে সম্ভব ছিল না। উহুদ রণাঙ্গনে আহত কয়েকজন কোরাইশের ক্ষত তখনও পুরোপুরি সেরে ওঠেনি। এরই মধ্যে একদিন খবর ছড়িয়ে পড়ে যে 6 সদস্যের একটি মুসলিম দল ইসলাম প্রচারের উদ্দেশ্যে রোজি নামক স্থানে গমনকালে একটি অমুসলিম সম্প্রদায় তাদের গতিরোধ করে। সেই 6 জনের মধ্যে 2 জনকে মক্কায় এনে নিলামে তোলা হয়েছে। খবর পেয়ে খালিদ দ্রুত নিলামের স্থলে ছুটে যান। নিলামকৃত 2 মুসলমানের একজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হযরত যায়েদ বিন দিসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা উভয়ই ছিলেন খালিদের পরিচিত এবং বেশ ঘনিষ্ঠ। তারা উভয়েই তারই গোত্রের লোক। ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে গিয়েছিলেন। তারা দুজনে একটি চত্বরে দাঁড়িয়েছিলেন এবং তাদের উভয়ের হাত রশি দিয়ে বাঁধা ছিল। তাদের চারপাশে কোরাইশদের উপচে পড়া ভিড় জমে গিয়েছিল। জনৈক ব্যক্তি চত্বরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছিল যে এরা উহুদে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের হাতে তোমাদের আত্মীয় স্বজন নিহত হয়েছে। তোমাদের মধ্যে আজকে প্রতিশোধের আগুন নেভানোর মতো কেউ আছো কি? তাদেরকে কিনে নিয়ে যাও, নিজের হাতে হত্যা করে রক্তের বদলা নাও। সবচেয়ে বেশি মূল্য যে দেবে তার হাতেই তাদের অর্পণ করা হবে। বলো বলো, দাম বলো। একজন কোরাইশ বলল, তাদের দুজনের বিনিময়ে 2টি ঘোড়া দেব। আরে বলো বলো, আরো বেশি করে বলো। 2টি ঘোড়া আর 1টি ওট দেব। আরে ঘোড়া, ওট এসবের কথা ছাড়ো, স্বর্ণের কথা বলো। স্বর্ণ স্বর্ণ, শত্রুর রক্তে প্রতিশোধের পিপাসা মেটাও, স্বর্ণ নিয়ে আসো। নিলামদারের চড়া আওয়াজ শুনেই বোঝা যাচ্ছিল সে অল্প মূল্যে বন্দীদেরকে হস্তান্তর করবে না। যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন উহুদে নিহত হয়েছিল তারা ক্রমবর্ধমান হারে মূল্যের অঙ্ক বাড়াতে থাকে। এ সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে দাঁড়িয়েছিলেন। তাদের চেহারায় ভীতির কোনো আলামত দেখা যাচ্ছিল না, সামান্যতম উদ্বেগ কিংবা উৎকণ্ঠাও ছিল না। খালিদ এই দৃশ্য দেখে ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে যান। খালিদকে এগিয়ে আসতে দেখেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর আওয়াজে বলেন, এসো কোরাইশ নেতার বাহাদুর পুত্র, হেরা গুহা থেকে উত্থিত বিপ্লবের আওয়াজ আমাদের দুজনের রক্ত প্রবাহিত করে তোমার জাতি কখনোই বন্ধ করতে পারবে না। তোমার গোত্রের যে কোনো বীর বাহাদুরকে নিয়ে আসো আর আমার হাতের বাঁধন খুলে দাও, দেখবে কে কার রক্ত দিয়ে পিপাসা নিবারণ করে। এদিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজোদ্দীপ্ত কণ্ঠে বলেন, ওহে রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শনকারী, পরাজয়ের প্রতিশোধ তোমরা আমাদের ভাইয়ের লাশের কাছ থেকে নিয়েছ। তোমাদের মহিলারা আমাদের লাশের নাক কান কেটে তা দিয়ে হার বানিয়ে গলায় ঝুলিয়েছে। আজকে 4 বছর পর মদিনায় গমনকালে
হযরত খুবাইব ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর তিরস্কারের ধ্বনি খালিদের কানে বাজতে থাকে। তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিরস্কার সহ্য করতে পারেন না। দীর্ঘ 4 বছর আগের সেই তিরস্কারের কথা মনে পড়ায় আজও তার শরীর ভীষণ কেঁপে ওঠে। সাথে সাথে তার মনে পড়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার অমানবিক অনেকগুলো আচরণের লোমহর্ষক দৃশ্য। হিন্দা প্রতিশোধ পরায়ণ হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে এনে মুখে চিবিয়ে পরে উগলে দিয়েছিল। তাছাড়া সে মৃত মুসলমানদের নাক কান কেটে আনতে অন্যান্য মহিলাদেরকে নির্দেশ দিয়েছিল। তারা নাক কান কেটে এনে তার সামনে জড়ো করলে হিন্দা সেগুলো সুতায় গেঁথে মালা বানায়, অতঃপর তা গলায় দিয়ে উন্মাদের মতো সারা ময়দান জুড়ে নেচে গেয়ে ফিরতে থাকে। এই দৃশ্য তার স্বামী আবু সুফিয়ানেরও পছন্দনীয় ছিল না, আর হযরত খালিদ তো ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে 3 থেকে 4 মাস পর দুজন বন্দী মুসলমান তাকে তিরস্কার করছিলেন, অথচ খালিদ এভাবে ঘৃণ্য পন্থায় প্রতিশোধ গ্রহণের মনোবৃত্তি রাখতেন না। তিনি ওখান থেকে সরে আসেন এবং ভিড়ের মাঝে হারিয়ে যান। যারা 2 মুসলমানকে ধরে আনে, ঘটনাক্রমে তাদের একজনের সাথে খালিদের দেখা হয়ে যায়। খালিদ তাকে জিজ্ঞেস করেন তাদেরকে কিভাবে বন্দী করা হলো। লোকটি বলে, আল্লাহর কসম, তোমরা চাইলে তাদের রসুলকেও বন্দী করে এই নিলামের জায়গায় এসে দাঁড় করাতে পারি। খালিদ বলেন, যেটা কখনো পারবে না তার ব্যাপারে কসম করো না। তাদেরকে কিভাবে বন্দী করেছ আমাকে বিস্তারিত বলো। লোকটি বলে, তারা সংখ্যায় ছিল 6 জন। আমরা উহুদে নিহতদের প্রতিশোধ নিয়েছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের গোত্রের কয়েকজন মদিনায় মুহাম্মদের কাছে গিয়ে জানায় তারা ইসলাম গ্রহণ করতে এসেছে। তারা তাকে একথাও বলে যে তাদের পুরো গোত্র ইসলাম গ্রহণে আগ্রহী, কিন্তু তাদের সকলের পক্ষে মদিনায় আসা সম্ভব নয়। তারা মুহাম্মদের কাছে বিনীত অনুরোধ করে যেন তাদের সাথে কয়েকজন মুসলিমকে পাঠানো হয়, যারা পুরো গোত্রকে মুসলমান করবে এবং তাদেরকে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে কিছুদিন সেখানে অবস্থান করবে। এই কৌশলে আমাদের লোকেরা 6 জন মুসলমানকে আনতে সক্ষম হয়। তারা আসতে থাকে। এদিকে আমাদের সর্দার শারজা বিন মুগিস 100 সৈন্যকে রুজি নামক স্থানে পাঠিয়ে দেয়। মুসলিম দলটি এই জায়গায় পৌঁছলে আমাদের 100 সৈন্য তাদেরকে ঘিরে ফেলে। তুমি শুনে বিস্মিত হবে যে সংখ্যায় তারা 6 জন হওয়া সত্ত্বেও 100 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করতে তারা প্রস্তুত হয়ে যায়। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলে। সংঘর্ষে 3 জন নিহত হয় আর অপর 3 জন বন্দী হয়। তাদের হাত রশি দিয়ে বেঁধে দেয়া হয়। আমাদের সর্দার শারজা নির্দেশ দেয় এদেরকে যেন মক্কায় এনে তোমাদের হাতে উচ্চ মূল্যে বিক্রি করে দেই, যেন তোমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আমরা 3 জনকে মক্কায় আনছিলাম। পথিমধ্যে একজন কৌশলে হাতের বাঁধন খুলে ফেলে, কিন্তু আশ্চর্যের কথা হলো সে মুক্ত হয়ে পালিয়ে যায়নি, বরং অস্ত্রহীন থাকায় ভেলকিবাজির মতো আমাদেরই একজনের তলোয়ার দখল করে এবং চোখের পলকে হামলা করে আমাদের 2 জনকে মেরে ফেলে। কিন্তু একজন মাত্র মানুষ এতগুলো মানুষের সাথে কতক্ষণই বা টিকতে পারে। একসময় সে আমাদের হাতে নিহত হয়। আমরা তাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছি। এখন রয়ে গেছে এই 2 জন। আমরা তাদের হাত আরো শক্ত করে বেঁধে এনেছি। সম্পূর্ণ ঘটনা শুনে খালিদ তাকে তিরস্কার করে বলেন, বাহ, তোমাদেরকে তো বড়ই খুশি দেখাচ্ছে, কিন্তু মুহাম্মদ এই ঘটনাকে কিভাবে মেনে নেবে? কুরাইশ এবং তাদের মিত্রগোত্র এতই কাপুরুষ হয়ে গেছে যে তারা এখন ধোঁকা দিতে শুরু করেছে এবং 6 জনের মোকাবেলায় 100 জনকে নিযুক্ত করছে। এই ঘৃণ্য প্রতারণামূলক কাহিনী শোনাতে তোমার এতটুকু লজ্জা লাগেনি? লোকটি বলে, ওয়ালিদের পুত্র, তুমি ময়দানে মুসলমানদের কি করতে পেরেছিলে? তোমরা কি মুহাম্মদের শক্তির মোকাবেলা করতে পারো? তোমাদের 1000 কুরাইশ মাত্র 313 জন মুসলমানের হাতে মার খেয়ে আসে। আর উহুদের যুদ্ধের ঘটনা কি মনে করেছো আমরা জানি না? সেখানে তো মুহাম্মদের অনুসারী ছিল 700, আর তোমরা কত ছিলে? হাজার হাজার। শোনো খালিদ, মুহাম্মদের হাতে জাদু আছে। যেখানে জাদুর কারসাজি চলে সেখানে তলোয়ার চলে না। হযরত খালিদ পাল্টা প্রশ্ন করেন, তাহলে তোমাদের তলোয়ার কিভাবে চলল? যদি মুহাম্মদের হাতে সত্যই জাদু থাকে তাহলে সে তোমাদের প্রতারণার শিকার কিভাবে হলো? 4 ব্যক্তিকে কি করে তোমরা হত্যা করলে?
ধৃত এই দুই ব্যক্তিকে মোহাম্মদের জাদু কেন মুক্ত করতে পারছে না? জাদু টাদু কিছু নয়, আসল কথা হলো তোমরা যার মোকাবেলার সাহস রাখো না তাকে জাদু বলে তোমরা এড়িয়ে যাও। লোকটি বলে, আমরা জাদু দিয়ে জাদু কেটেছি। আমাদের কাছে ইহুদি জাদুকররা এসেছিল, তাদের সাথে 3 জন মহিলা জাদুকরও ছিল। তাদের একজনের নাম ছিল ইউহাওয়া। আমরা তাদের জাদু নৈপুণ্য নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি কিভাবে ঝোপ জঙ্গল থেকে একটা আস্ত বর্ষা বেরিয়ে আসে, বর্ষাটি আবার নিজে নিজে ফিরে যায়, আবার সাপ হয়ে ফিরে আসে, একটু পর আবার সে জঙ্গলে ফিরে যায়। সেই জাদুকরদের সাহায্য নিয়েই আমরা মোহাম্মদের জাদু কেটেছি। একদিকে ঘোড়া পথ অতিক্রম করতে থাকে, আর অপরদিকে খালিদের স্মৃতির পৃষ্ঠাও উল্টাতে থাকে। তিনি বেদনা ভরা অতীত সামনে আনতে চান না, কিন্তু বিষাক্ত ভীমরুলের মতো অতীত তার সৃষ্টিপটে ভন ভন করতে থাকে। স্মৃতির স্ক্রিনে ইউহাওয়ার ছবি ভেসে ওঠে। সে জাদুকর ছিল কিনা সে ব্যাপারে খালিদ নিশ্চিত নন, তবে তার রূপে, তার দেহের ভাঁজে ভাঁজে, মুচকি হাসিতে এবং কথা বলার ভঙ্গিতে যে জাদু ছিল তার সাক্ষী তো খালিদ নিজেই। তিনি শারজা বিন মুগিছের সম্প্রদায়ের লোকটির মুখে ইউহাওয়ার নাম শুনে তাই চমকে ওঠেন। উহুদ যুদ্ধ শেষে কুরাইশরা মক্কায় প্রত্যাবর্তন করলে মক্কার ইহুদিরা এমন ভাঙা হৃদয় নিয়ে আবু সুফিয়ান, খালিদ ও ইকরামার কাছে আসে যেন মনে হয় উহুদে কুরাইশদের পরাজয় হয়নি, হয়েছে ইহুদিদের পরাজয়। ইহুদিদের সর্দার আবু সুফিয়ানকে বলে, মুসলিমদের পরাজয় হয়নি, কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হয়েছে, অতএব এটা কুরাইশদেরই পরাজয় আর ইহুদিদের চরম ব্যর্থতা। সেদিন ইহুদিরা কুরাইশদের কাছে এভাবে সহমর্মিতা প্রকাশ করে। তাদের কথা শুনে মনে হচ্ছিল কুরাইশদের ব্যর্থতার চিন্তায় তাদের যেন মরে যাবার উপক্রম হয়েছে। এই সময় ইউহাওয়ার সাথে খালিদের প্রথম সাক্ষাৎ হয়। খালিদ ঘোড়াকে পায়চারি করতে আবাসিক এলাকার বাইরে গিয়েছিলেন। ফিরে আসার সময় পথিমধ্যে ইউহাওয়ার সাথে তার দেখা হয়। ইউহাওয়ার মুচকি হাসি তাকে থামিয়ে দেয়। খালিদকে দেখেই ইউহাওয়া বলে, আমি মেনেই নিতে পারছি না ওয়ালিদের পুত্র যুদ্ধ থেকে খালি হাতে ফিরে এসেছে। ইউহাওয়া মুখে এই কথা বলে খালিদের ঘোড়ার গলায় হাত বুলাতে থাকে। সে আরো বলে, ওই ঘোড়া আমার খুব প্রিয়, যা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। খালিদ ঘোড়া থেকে এমন ভাবে নেমে আসেন যেন তিনি নন, বরং ইউহাওয়ার জাদুই তাকে ঘোড়ার পিঠ থেকে মাটিতে এনে দাঁড় করায়। ইউহাওয়া বলে, এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে যে তোমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারোনি? তোমাদের পরাজয় মানে আমাদেরই পরাজয়। এখন আমরা তোমাদের সঙ্গ দেব, কিন্তু আমরা সাথে থাকলেও তোমরা আমাদেরকে দেখতে পাবে না। খালিদ হঠাৎ অনুভব করেন তার কণ্ঠ কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তলোয়ার, বর্ষা এবং তীরের আঘাত মোকাবেলায় সিদ্ধ হস্ত খালিদ ইউহাওয়ার মুচকি হাসির মোকাবেলা করতে পারছেন না। তারপরেও খালিদ জিজ্ঞাসা করেন, ইহুদিরা যদি ময়দানে আমাদের সাথে সাথেই না থাকে তবে তাদের দ্বারা আমাদের আর কি উপকার হবে? ইউহাওয়া দার্শনিক ভঙ্গিতে বলে, তুমি কি মনে করো শুধু তীরই পারে মানুষের শরীর ভেদ করতে? আমি তো জানি নারীর ঠোঁটের এক চিলতে হাসি তোমার মতো বীর বাহাদুরের হাত থেকে তলোয়ার ফেলে দেওয়ার মতো যথেষ্ট শক্তি রাখে। খালিদ তাকে কিছু জিজ্ঞাসা করতে চান, কিন্তু সুযোগ পান না। ইউহাওয়া তার চোখে চোখ রাখে এবং ঠোঁটে ফুলের পাপড়ির মতো মুচকি হাসির ঝলক তুলে চলে যায়। খালিদ অনিমেষ চোখে তার গমন পথে তাকিয়ে থাকেন। শত চেষ্টা করেও তিনি চোখ ফেরাতে পারেন না। তিনি শরীরে এক ধরনের শিহরণ ও আকর্ষণ অনুভব করেন। কিংবাক ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন। একসময় তার ঘোড়াটি মাটিতে ক্ষুরাঘাত করলে তিনি বাস্তবে ফিরে আসেন। অতঃপর দ্রুত ঘোড়ায় আরোহণ করে তিনি ঘোড়া ছুটিয়ে দেন। কিছুদূর এসে পেছনে তাকালে দেখেন যে ইউহাওয়া ঠায় দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চার চোখের মিলন হলে ইউহাওয়া হাত উঁচু করে বিদায়ের ভঙ্গিতে নাড়াতে থাকে। নিলামকৃত দুই মুসলিমের প্রতারণামূলকভাবে বন্দী হওয়ার কথা এবং এর সাথে ইউহাওয়ার জড়িত থাকার কথা জানতে পেরে খালিদ এই রহস্য উদ্ধারে আগ্রহী হয়ে ওঠেন। তিনি জানতে চান ইউহাওয়া কি করে তার জাদু কার্যকর করে।
হঠাৎ তার গোত্রের এক নেতাগোছের লোকের সাথে খালিদের সাক্ষাৎ হয়। সেই লোকটি খালিদকে পুরো ঘটনা খুলে বলে। 3 থেকে 4 জন নেতৃস্থানীয় ইহুদি ইউহাওয়া সহ আরও 3 জন ইহুদিকে সাথে নিয়ে শারজা বিন মুগিসের কাছে যায়। এই গোত্রটি দুর্ধর্ষ যুদ্ধবাজ হলেও তাদের উপর মুসলমানদের প্রভাব জাদুকরদের ন্যায় পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জাদু আছে এমন কথা এই গোত্রের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তারা যুদ্ধবাজ হওয়ায় ইহুদিরা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই গোত্রকে বেছে নেয়। ইহুদি যাত্রাই বড় বিচক্ষণ আর দূরদর্শী। তারা চিন্তা করে মুসলমানদের জাদুর ধারণা এভাবে ছড়াতে থাকলে অন্যান্য গোত্রেও তার প্রতিক্রিয়া পড়বে। এটা ঠেকাতেই ইহুদিরা গোত্রপ্রধান শারজার কাছে যায়। তাকে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে যে মুহাম্মদের হাতে জাদু আছে এই ধারণা ভিত্তিহীন ও অসত্য, কিন্তু শারজা তাদের কথায় বিশ্বাস করে না। ইহুদিদের অনুরোধে অবশেষে শারজা রাতে একটা খোলা ময়দানে তাদের পানাহারের ব্যবস্থা করে। ইহুদি অতিথিরা ধন্যবাদ স্বরূপ মেজবানদের শরাব পান করায়। শারজা সহ নেতৃস্থানীয় লোকদের শরাব ছিল উন্নত মানের। তাতে ইহুদিরা আবার হাশিশ নামক এক জাতীয় নেশাদ্রব্য মিশিয়ে দেয়। এরপর ইহুদিরা কিছু ভেলকিবাজিও তাদেরকে দেখায়। ইউহাওয়া তার রূপের জাদু চালাতেও ত্রুটি করে না। তাকে উপলক্ষ করে একটা নৃত্য অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানে ইউহাওয়া প্রায় অর্ধনগ্ন ছিল। নামে মাত্র পোশাক ছিল তার কমনীয় শরীরে। নাচতে নাচতে একসময় এই অর্ধনগ্ন পোশাকটুকু তার শরীর থেকে খসে পড়ে। পরের দিন শারজা বিন মুগিছের চোখ খুললে এইমাত্র সুন্দর কোনো স্বপ্ন দেখে জাগল বলে তার মনে হয়। মুসলমানদের সম্পর্কে তার পূর্ব ধারণা এরই মধ্যে পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণ পর গোত্রের অন্যান্য সর্দারদেরকে সাথে নিয়ে সে ইহুদিদের সাথে বৈঠকে বসে। সেখানে ইহুয়াও ছিল। শারজা তাকে দেখেই অস্থির হয়ে ওঠে। সে তরাক করে উঠে ইউহাওয়ার হাত ধরে নিজের পাশে এনে বসায়। এ সময় একজন ইহুদি বলে, শত্রুকে খোলা ময়দানে আহ্বান করে পরাজিত করতে হবে এটা মোটেও জরুরি নয়। আমরা মুসলমানদের অন্যান্য উপায়েও শেষ করতে পারি। একটা পদ্ধতির কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। হযরত খালিদকে জানানো হয় যে 6 মুসলিম সদস্যকে মদিনা থেকে এভাবে প্রতারণামূলকভাবে আনার পরিকল্পনাটা ইহুদিরাই পেশ করেছিল। তাদের কথা মতো মুসলিমদেরকে প্রতারিত করতে শারজা যাদেরকে রাসূল আল্লাহর কাছে পাঠায় তাদের মধ্যে একজন ইহুদিও ছিল। খালিদ মুসলিমদেরকে নিকৃষ্ট দুশমন মনে করতেন, এটা ঠিক, কিন্তু এই ধরনের জঘন্য ও অনৈতিক পন্থা তিনি মেনে নিতে পারলেন না। খালিদ বিস্তারিত জেনে নিজের বাড়ি ফিরে আসেন। তিনি নিজের চাকরানীকে নির্দেশ দেন যেন সে এখনই ইউহাওয়া নামক ওই ইহুদি নারীকে ডেকে নিয়ে আসে। ইউহাওয়া এত জলদি তার কাছে উপস্থিত হয় যেন মনে হচ্ছিল সে খালিদের ডাকের অপেক্ষায় আশেপাশে কোথাও বসেছিল। খালিদ ইউহাওয়াকে বলেন, তোমরা মুসলিমদেরকে সফলতার সাথে ধোঁকা দিতে সক্ষম হয়েছ। মুগিছের গোত্রের লোকেরাও তোমাদেরকে জাদুবাজ বলছে, কিন্তু এই পন্থা আমার মনোপুত নয়। ইউহাওয়া খালিদের শরীর ঘেঁষে বসে এবং তার রানের উপর হাত রেখে বলে, মনোযোগ দিয়ে আমার কথা শোনো খালিদ। এটা অনস্বীকার্য যে তুমি একজন বীর যোদ্ধা, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। দুশমনকে প্রতিহত করা আমাদের মূল টার্গেট, চাই সেটা তলোয়ারের মাধ্যমে হোক, তীরের মাধ্যমে হোক, কিংবা দৃষ্টি স্বর নিক্ষেপের মাধ্যমে হোক। তীর আর তলোয়ার ছাড়া শত্রুকে কাবু কেবল আমার মতো নারীরাই করতে পারে। খালিদ ইউহাওয়ার শরীরের উত্তাপ অনুভব করেন। ইউহাওয়া তার এত গা ঘেঁষে বসেছিল যে একবার ইউহাওয়ার চেহারা খালিদের দিকে ঘোরালে তুলার মতো তার মোলায়েম গাল খালিদের গালে গিয়ে স্পর্শ করে। এতে খালিদ সারা শরীরে আনন্দের এক তীব্র শিহরণ অনুভব করেন, কিন্তু তারপরেও কোন খেয়ালে যেন তিনি একটু দূরে সরে বসেন। দীর্ঘ 4 বছর পর আজকে মরুভূমি অতিক্রমকালে পুরাতন সেই স্মৃতি মনে পড়ায় খালিদ আরেকবার তার গালে ইউহাওয়ার গালের স্পর্শ অনুভব করেন। ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কোরাইশদের পাশে আছে
এই বিষয়টি তাকে আপ্লুত করলেও তিনি ভালো করেই জানতেন যে মুসলিমদের বিরোধিতায় ইহুদিরা তাদের সঙ্গে গাঁটছাড়া বাঁধলেও তাদের জাতীয় স্বার্থ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য এ ব্যাপারে তিনি নিশ্চিত হয়ে যান যে ইউহাওয়া জাদুকর না হলেও তার আপাতমস্তক অবশ্যই জাদুস্নাতক। খালিদের ঘোড়া মদিনা পানে ধাবমান। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার আরেকবার মনে পড়ে যায়। নিলাম চত্বরে সেদিন মানুষ ক্রমে তাদের উচ্চদর হাঁকছিল। এক সময় তারা দুজনেই বিক্রি হয়ে যায়। দুই কোরাইশ প্রচুর স্বর্ণের বিনিময়ে তাদেরকে কিনে নেয়। ক্রেতাদ্বয় সাহাবী দুজনকে আবু সুফিয়ানের কাছে নিয়ে আসে। তারা আবু সুফিয়ানকে বলে, আমরা দুই মুরতাদকে ক্রয় করেছি কেবল উহুদে নিহত কুরাইশদের রক্তের বদলা নেয়ার জন্য। আপনি আমাদের মান্যবর নেতা, আমরা তাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি। আবু সুফিয়ান বলে, হ্যাঁ, মক্কা ভূমি মুসলিমদের রক্তের পিয়াসী, তাদের রক্ত দিয়ে জমিনের পিপাসা মেটাও। কিন্তু এটা তো এখনই সম্ভব নয়, কারণ তোমরা জানো চলতি মাস আমাদের দেবতা হুবল আর উজ্জার সম্মানিত মাস। এই মাসটি শেষ হতে দাও, আর মাত্র একদিন বাকি। আগামীকাল খোলা ময়দানে একটি খুঁটির সাথে তাদেরকে বেঁধে আমাকে খবর দিও। হযরত খালিদ আবু সুফিয়ানের এই নির্দেশ শুনে তার কাছে যান। তিনি আবু সুফিয়ানকে বলেন, আপনার এই সিদ্ধান্ত আমার মনোপুত নয়। আমরা সংখ্যায় দ্বিগুণ তিনগুণ হওয়া সত্ত্বেও লড়াইয়ের মাধ্যমে যদি মুসলিমদেরকে পরাজিত করতে না পারি, তাহলে এভাবে প্রতারণা করে তাদেরকে ধরে এনে রক্ত প্রবাহিত করার অধিকার আমরা রাখি না। আবু সুফিয়ান, মুসলিমদের সাথে যে প্রতারণা হয়েছে তার সাথে 3 থেকে 4 জন মহিলাও যুক্ত। তুমি কি চাও শত্রু এই কথা বলুক যে কুরাইশরা এখন ময়দানে মহিলাদেরকে নামিয়ে দিয়ে নিজেরা প্রাণ ভয়ে ঘরে বসে আছে? আবু সুফিয়ান গম্ভীর কণ্ঠে বলে, খালিদ, খোবাইব ও যায়েদকে আমিও একসময় তোমার মতোই নিকটতম আত্মীয় মনে করতাম। তুমি এখনো তাদেরকে আগের দৃষ্টিতেই দেখছ, অথচ তুমি ভুলে গেছ যে তারা এখন আমাদের ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে। একান্তই যদি তুমি তাদেরকে ছেড়ে দিতে চাও, তাহলে দ্বিগুণ স্বর্ণের বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে তাদেরকে কিনে তবেই তাদেরকে মুক্ত করে দিতে পারো। পর্দার ওপাশ থেকে একটা ক্রুদ্ধ নারী কণ্ঠ ভেসে আসে। এটা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আওয়াজ। সে ক্রোধ কম্পিত কণ্ঠে বলে, না, হামজার কলিজা চিবিয়েও আমার অন্তরাত্মা শান্ত হয়নি। দুনিয়ার সমস্ত স্বর্ণের বিনিময়ে হলেও আমি এই দুই মুসলিমকে আজাদ করতে দেব না। খালিদ বলেন, আবু সুফিয়ান, যদি আমার স্ত্রী আমার কথার মধ্যে এভাবে কথা বলতো, তাহলে আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। হিন্দা প্রত্যুত্তরে বলে, ও, স্ত্রীর জিহ্বা তুমি টেনে ছিঁড়ে ফেলবে? যুদ্ধে তোমার পিতা, চাচা কিংবা পুত্র নিহত হয়নি, মাত্র এক ভাই বন্দী হয়েছিল, তাকেও আবার তুমি মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছ। খালিদ, যে আগুন আমার হৃদয়ে জ্বলছে তার উত্তাপ তুমি অনুভব করতে পারবে না। হিন্দার এই কথার উত্তর শুনে খালিদ আবু সুফিয়ানের দিকে তাকান। আবু সুফিয়ানের চেহারায় পৌরসুলভ দীপ্ততা আর মহান সেনানায়কের দৃঢ়তার পাশাপাশি একজন স্বামীর অসহায়ত্বের ছাপও স্পষ্ট ছিল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ আবু সুফিয়ান, একজন বেদনাহত ব্যক্তির অন্তরের অবস্থা তোমার থেকে অনেক আলাদা। কাউকে শত্রু সাব্যস্ত করা অনেক সহজ, কিন্তু আপনজনের রক্তের মোকাবেলায় কোনো শত্রুকে ক্ষমা করে দেয়া এটা অনেক কঠিন, অসম্ভব। এই দুই মুসলিমের প্রাণ রক্ষার ব্যাপারে তুমি কজনকে এভাবে রাজি করাতে পারবে? বৃথা চেষ্টা করো না খালিদ, নিজের গোত্রের দয়া মায়ার উপর তাদেরকে ছেড়ে দাও। আবু সুফিয়ানের এই উত্তর পাওয়ার পর খালিদ নীরবে সেখান থেকে প্রস্থান করেন। আজকে খালিদের একটা ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে যায়। খোলা ময়দানে দুটি খুঁটির সাথে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা অবস্থায় ছিলেন। হর্ষোৎফুল্ল জনতা হই হুল্লোড় করে ময়দানের চারপাশে সমবেত হয়। এক সময় আবু সুফিয়ান ও হিন্দা ঘোড়ায় চড়ে সমবেত জনতার মাঝে উপস্থিত হলে উত্তেজনাকর স্লোগান ও প্রতিশোধমূলক উচ্চারণ তীব্রতর হতে থাকে। এই বিশাল জনতার মাঝে কেউ যদি নীরব থাকে, তবে তিনি ছিলেন একমাত্র খালিদ। আবু সুফিয়ান ঘোড়ায় চড়ে বন্দীদের কাছে যায়। তারা শেষবারের মতো নামাজ পড়তে চান।
আবু সুফিয়ান তাদেরকে অনুমতি দেয়। খালিদ মদিনার পথে গমনকালে যখন তার সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যে বন্দীদ্বয়ের হাত খুলে দিলে তারা শান্ত ও স্থির চিত্তে কেবলামুখী হয়ে নামাজ আদায় করেন, তখন এর যে গভীর প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলেছিল, আজকে দীর্ঘ 4 বছর পরেও তিনি সেই প্রতিক্রিয়া নিজের মধ্যে অনুভব করেন। ঘোড়ার পিঠে বসে বসেই তার মস্তক অবনত হয়ে আসে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার আওয়াজ উপেক্ষা করে এবং মৃত্যুর শঙ্কা এড়িয়ে নিবিষ্ট চিত্তে নামাজে হারিয়ে যান। নিরুদ্বেগ ও শান্তভাবে তারা নামাজ আদায় করেন, দোয়ার জন্য 2 হাত উত্তোলন করেন। আল্লাহ পাকের সমীপে তাদের শেষ আরজি কি ছিল সেটা কেউ বলতে পারবে না। ইতিহাসও এ ব্যাপারে নীরব। তবে দুশমনের হাত থেকে মুক্তির আবেদন তারা করেননি। নামাজ শেষে তারা নিজেরাই নির্দিষ্ট খুঁটিতে গিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যান। আবু সুফিয়ান খুবাইব ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে উচ্চকণ্ঠে বলে, হে বদকিসমত মুসলমানদ্বয়, তোমাদের ভাগ্য এবং জীবন এখন আমার হাতে। যদি তোমরা বাঁচতে চাও তবে ইসলাম ত্যাগ করে কুরাইশদের কাতারে এসে দাঁড়াও এবং 360টি মূর্তিকে সত্য সঠিক বলে স্বীকার করে নাও। যদি এতে সম্মত না হও তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মনে রেখো, তোমাদের মৃত্যু সহজ হবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে ওঠেন। তিনি বলেন, ওহে বাতিলের পূজারী আবু সুফিয়ান, এই প্রস্তর নির্মিত মূর্তির উপর অভিশাপ, যারা নিজেদের শরীরে পতিত মাছি তাড়াতেও অক্ষম। উজ্জা এবং হুবল মূর্তির উপর অভিশাপ, যারা পরকালে তোমাদের জাহান্নামের কারণ হবে। আমরা এক ও অদ্বিতীয় পরম দয়ালু ও করুণাময়ের ইবাদত করি এবং তার প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা দিয়ে ভালোবাসি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুও উচ্চ কণ্ঠে জানিয়ে দেন, আমিও ওই পথের পথিক। যায়েদ যে পথ তোমাকে প্রদর্শন করেছে। হে মক্কাবাসী, চিরন্তন সত্তা তিনি যার নামে আমরা প্রাণ উৎসর্গ করতে যাচ্ছি। এতে আমাদের প্রাণ বিসর্জন হবে না, বরং আমরা লাভ করব এক নতুন জীবন, যা বর্তমান জীবন থেকে আরো সুন্দর, আরো উন্নত। আবু সুফিয়ান নির্দেশ দেয়, এদেরকে খুঁটির সাথে বেঁধে ফেলো। এরা তো জীবন নয়, বরং মৃত্যুর স্বাদ আস্বাদনে অধিক আগ্রহী দেখছি। মদিনার পথে গমনকালে খালিদের সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। বন্দীদ্বয়ের হাত পিছমোড়া করে খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়। আবু সুফিয়ান ঘোড়া ঘুরিয়ে উপস্থিত জনতার দিকে এগিয়ে যায়। সে গম্ভীর স্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলে, উজ্জা ও হুবলের কসম, মুহাম্মদের অনুসারীরা যেভাবে মুহাম্মদকে ভালোবেসে হেসে খেলে জীবন দিতে প্রস্তুত, অন্য কোনো নেতার জন্য তার অনুসারীদের একজনকেও এমন পাওয়া যাবে না। ঘোড়ার পিঠে হিন্দা একটু দূরে দাঁড়িয়েছিল। তার আশেপাশে কয়েকজন গোলামও ছিল। এক গোলাম মুনিবকে খুশি করার জন্য অতি উৎসাহ দেখায়। সে কারো নির্দেশ ছাড়াই বর্শা হাতে বন্দীদের দিকে দ্রুত ছুটে যায়। খুঁটির সাথে বাধা যায়েদ বিন দিসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক লক্ষ্য করে সে এমন প্রচণ্ড বেগে আঘাত করে যে বর্ষার ফলাটি তার পিঠ ভেদ করে চলে যায়। তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলামটি ধন্যবাদ পাবার জন্য বুক ফুলিয়ে জনতার দিকে তাকায়, কিন্তু জনতা তাকে ধন্যবাদ না দিয়ে বরং চরম হইচই শুরু করে। আনন্দপ্রেমী দর্শকরা আক্ষেপ করে বলে, এটা আকর্ষণীয় কিছুই হলো না। একজন মুসলমানকে এত সহজে কেন মারা হলো? আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই। জনতার মধ্যে উপস্থিত হিন্দা উত্তেজিত কণ্ঠে বলে, এত সহজে যে গোলাম এক মুসলিমকে হত্যা করল, তাকে এখন হত্যা করা হোক। কয়েকজন তরবারি ও বর্শা ঘোরাতে ঘোরাতে ওই গোলামের দিকে এগিয়ে যায়, কিন্তু অপর কয়েকজন গোলাম সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। এদিকে এক অশ্বারোহী ব্যক্তি হুঙ্কার ছেড়ে বলে, খবরদার, সামনে এগুবে না। আরবের রক্ত এত শীতল নয় যে 2 ব্যক্তিকে বেঁধে হত্যা করতে কুরাইশরা সকলে এসে জমায়েত হয়েছে। খোদার শপথ, আবু সুফিয়ানের জায়গায় আমি হলে এই বন্দীদ্বয়কে মুক্ত করে দিতাম। এরা তো আমাদেরই রক্ত, আমাদেরই অতিথি। তাদের সাথে লড়াই করতে হলে আমরা ময়দানে নেমে তবেই লড়াই করব। জনতার ভিড় ফাঁক করে একাধিক ব্যক্তি এগিয়ে আসে আর
ঠিক ঠিক বলে চিৎকার করে ওঠে। তাদের একজন বলে, দুশমনকে বাধা অবস্থায় কতল করা আরবের নীতিবিরুদ্ধ কাজ। এদিকে সমবেত জনতার মধ্য থেকে অসংখ্য আওয়াজ এমন আসে যে, আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই, আমরা শত্রুকে এমন ভাবে হত্যা করতে চাই যেন সে মরতে মরতে বাঁচে। কিছুক্ষণের মধ্যেই পুরো জনতা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিরোধী ছিল, কেননা তারা এভাবে হত্যা করাকে আরবের নীতি পরিপন্থী বলে মনে করছিল। কিন্তু দ্বিতীয় ভাগটি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিলে তিলে হত্যা করার জন্য জোর স্লোগান দিতে থাকে। খালিদ জনতাকে এভাবে দুই ভাগে বিভক্ত হতে দেখে এবং এক দলকে অপর দলের বিরুদ্ধে স্লোগানরত দেখে আবু সুফিয়ানের কাছে এগিয়ে যান। খালিদ তাকে বলেন, দেখো আবু সুফিয়ান, এখানে আমার সমমনা লোক কত আছে, একজনকে হত্যা করেছ, এখন অপরজনকে ছেড়ে দাও, নতুবা কুরাইশদের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাবার আশঙ্কা আছে। এদিকে হিন্দা আবু সুফিয়ানের কাছে খালিদকে আসতে দেখে বুঝে ফেলে যে সে খুবাইবের মুক্তির পক্ষে চেষ্টা চালাচ্ছে। মহিলাটি দ্রুত ঘোড়া ছুটিয়ে তাদের কাছে এসে পৌঁছে। সে কঠোর ভাষায় খালিদকে বলে, আমি জানি তুমি কি চাচ্ছ। আবু সুফিয়ানকে তুমি তো নিজের নেতা হিসেবেই মানো না, আর যদি নাই মানো তাহলে এখান থেকে সরে পড়ো। আমাদের পরিকল্পনা বাস্তবায়নে তুমি বাধা দিও না। আমার নির্দেশ আর সিদ্ধান্ত যদি সঠিক নাও হয়, তারপরেও সেটা কার্যকর হতে দাও। এখন নির্দেশ প্রত্যাহার করে নিলে সেটা হবে আমার দুর্বলতার বহিঃপ্রকাশ। এরপর যদি আজকে আমি এই নির্দেশ প্রত্যাহার করে নেই, তাহলে পরবর্তীতে আমার প্রতিটি নির্দেশের সাথে সাথে মানুষ তা প্রত্যাহারের দাবি তুলবে। মদিনার যাত্রাপথে এসব কথা খালিদের মনে পড়ে যায়, আর সাথে সাথে তার আফসোসও হয় যে তিনি কেন সেদিন আবু সুফিয়ানের নির্দেশ মেনে নেন। খালিদের বিশেষ বৈশিষ্ট্য ও গুণ ছিল সুশৃঙ্খল সৈন্য পরিচালনা ও নেতার প্রতি সর্বোচ্চ আনুগত্য। সেদিন তিনি বুকে পাথর চেপে আবু সুফিয়ানের নির্দেশ শুধু এই কারণে মেনে নেন যে যেন কুরাইশদের মাঝে সিদ্ধান্ত পরিবর্তনের ধারা তার থেকেই চালু না হয়। সেদিন দুভাগে বিভক্ত জনতাকে লক্ষ্য করে আবু সুফিয়ান উচ্চকণ্ঠে বলে, হে মক্কাবাসী, দুজন মুসলিমকে হত্যার প্রশ্নে যদি আজকে এভাবে তোমরা দুই ভাগে ভাগ হয়ে পড়ো, তাহলে যুদ্ধের ময়দানেও তো খুব সাধারণ ব্যাপার নিয়ে তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়বে। তখন বিজয় তো শত্রুর হবে। যদি নেতার আনুগত্য হতে এভাবে সরে যাও, তবে তোমাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আবু সুফিয়ানের এই বক্তব্য শোনার পর জনতার হইচই ও উত্তেজনা হ্রাস পায়। তবে কয়েকজন কুরাইশ নেতাকে মুখ ভার করে ফিরে যেতে দেখা যায়। নেতাদের দেখা দেখি অনেক দর্শকও বাড়ির পথ ধরে। খালিদও এখানে থাকতে চাচ্ছিলেন না। ঘটনা গৃহযুদ্ধের দিকে মোড় নেয়ার আশঙ্কা বোধ করছিলেন তিনি। তার গোত্রের অনেক লোক দর্শক হিসেবে সেখানে ছিল। গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিলে তিনি অন্তত নিজ গোত্রের লোকদের নিয়ন্ত্রণের ব্যাপারে আশাবাদী ছিলেন। হিন্দা উপস্থিত দর্শকদের বিনোদনের সার্বিক ব্যবস্থা সম্পন্ন করে রাখে। তার ইশারায় বর্ষা হাতে 40 জন অল্প বয়স্ক বালক হইচই করতে করতে দৌড়ে জনতার মাঝ থেকে বের হয় এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে ঘিরে নাচতে থাকে এবং আনন্দ প্রকাশ করতে থাকে। কয়েকজন বালক বর্ষা নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে বর্ষা উঁচু করে নিক্ষেপ করত, কিন্তু বর্ষা তাকে আঘাত করার আগেই আবার তারা হাত টেনে নিত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে স্লোগান দিয়ে উঠতেন, আমার আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একদল বালকের পর আরেক দল এসে একই ভঙ্গিতে আক্রমণ করত, যা দেখে মনে হতো এখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঝাঁঝরা হয়ে যাবে। কিন্তু তারাও আঘাত না করে বরং মাঝপথে হাত ফিরিয়ে নিত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চমকে ওঠেন এবং উপস্থিত জনতা বালকদেরকে ধন্য ধন্য করে ওঠে এবং খিলখিলিয়ে হাসতে থাকে। বালকদের এই খেলা বেশ কিছুক্ষণ অব্যাহত থাকে।
দ্বিতীয় পর্বে এসে তারা এই প্রক্রিয়া অবলম্বন করে যে তারা বর্ষা এমনভাবে মারে তার ফলা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া ভেদ করে সামান্য ভেতরে প্রবেশ করে, কিন্তু তারা বর্ষার ফলাটি গভীরে প্রবেশ করায় না। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে বালকদের এই খেলা। দর্শকরা ধন্যবাদ জানাতে থাকে আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে ধৈর্যের প্রার্থনা করতে থাকেন। ইতিমধ্যে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে তার পরিধেয় বস্ত্র লাল হয়ে গেছে। এদিকে আবু জাহেলের পুত্র ইকরামা বর্ষা হাতে বালকদের কাছে যায় এবং তাদেরকে বিভিন্ন কলা কৌশল শেখাতে থাকে। ছেলেগুলো এবার বর্ষার ফলা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে আমূল বিদ্ধ করতে থাকে। তারা বৃত্তাকারে নেচে গেয়ে বর্ষা বিদ্ধ করছিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বর্ষার আঘাতে ঝাঁঝরা হয়ে যায়। দেহের এমন কোনো জায়গা ছিল না যেখানে বর্ষা বিদ্ধ হয়নি এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়েনি। তার মুখেও বর্ষার আঘাত করা হয়। অনেকক্ষণ ধরে এভাবে ছেলেরা নাচতে নাচতে এবং বর্ষা মারতে মারতে হাঁপিয়ে উঠলে তখন ইকরামা এসে তাদের দূরে সরিয়ে দেয়। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রক্তস্নাত। তার শরীরে তখনও প্রাণ ছিল। তিনি চোখ ঘুরিয়ে চারদিকে নজর বুলাচ্ছিলেন। ইকরামা তার বরাবর এসে দাঁড়ায় এবং বর্ষা উঁচু করে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তীব্র বেগে আঘাত করে। ব্যবধান কম থাকায় বর্ষাটি তার বুক এফোর ওফোর করে দেয়। আর আল্লাহর জন্য, তার রসুলের জন্য শহীদ হয়ে যান হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দার গুরু গম্ভীর কণ্ঠ শোনা যায়। সে বলে, তার লাশ এখানেই বাঁধা থাকুক। মানুষ কয়েকদিন ধরে তার লাশের পচন গলনের তামাশা দেখুক। এটা ছিল 625 খ্রিস্টাব্দের এক নৃশংস ঘটনা। এই অতীত ঘটনা মনে হওয়ায় আজকে খালিদের হৃদয়ে এক তীব্র বেদনা অনুভূত হয়। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা কুরাইশ নেতৃবৃন্দের মাঝে বিভেদের বীজ বপন করেছিল। শেষবারের মতো তারা যে নামাজ আদায় করেছিলেন এবং ইসলাম ত্যাগের বদলে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, এই ঘটনা কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির হৃদয়ে গভীর দাগ কেটেছিল। স্বয়ং খালিদ ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও খোবাইব ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূয়সী প্রশংসা করেছিলেন। মূলত এই ঘটনা থেকেই আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দার প্রতি খালিদের হৃদয়ে অসম্মান ও বিদ্বেষ সৃষ্টি হয়। খালিদ মনে মনে বলেন, এটা বীরের ধর্ম বা বৈশিষ্ট্য নয়, এটা রীতিমতো কাপুরুষের আচরণ। যে সমস্ত কুরাইশ নেতৃবৃন্দ শহীদ সাহাবীদ্বয়ের হত্যার বিরোধী ছিল, তাদের আহুত এক বৈঠকে খালিদ উপস্থিত ছিলেন। খালিদ তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি জানেন সেদিন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো তারা মাত্র 2 জন ছিলেন না, বরং 6 জন ছিলেন? এক নেতা জবাবে বলে, হ্যাঁ, এটা শারজা বিন মুগিজের কারসাজি ছিল। সেই এই 6 জন মুসলিমকে প্রতারণাপূর্বক ফাঁদে ফেলেছে। খালিদ বলেন, আর এর পেছনে মক্কার ইহুদিদের ব্রেনও কাজ করেছে। ইউহাওয়া নামনি এক রমণী সাথে আরো 2-3 জন ইহুদি নারীকে নিয়ে তাদেরকে রূপের জাদুতে ঘায়েল করেছে। এক নেতা মন্তব্য করে বলে, ইউহাওয়া একজন জাদুকর নারী, সে চাইলে ভাইকে ভাইয়ের হাতে জবাই করাতে পারে। আরেক নেতা উৎকণ্ঠা প্রকাশ করে বলে, এটা কি আশঙ্কার নয় যে ইহুদিরা আমাদেরকেও একে অপরের দুশমনে পরিণত করবে? এক প্রবীণ নেতা বলে, না, ইহুদিরা আমাদের মতোই মুহাম্মদের দুশমন। ইহুদিদের স্বার্থ এতেই নিহত যে তারা আমাদের আর মুসলিমদের মধ্যে শত্রুতা এত তীব্র করবে যেন আমরা মুসলিমদের নাম নিশানা মিটিয়ে দেই। এই মুহূর্তে ইহুদিদের প্রতি সন্দিহান হওয়া আমাদের উচিত হবে না, বরং আমাদের কর্তব্য হল গোপনভাবে ইহুদিদেরকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করা। খালিদ বলেন, তবে সেটা এমনভাবে করা যাবে না যেমনটা শারজা করেছে, আবার এভাবেও নয় যেভাবে আবু সুফিয়ান ও তার স্ত্রী করেছে। উপস্থিত প্রবীণ নেতা অন্যান্যদেরকে জিজ্ঞাসা করে,
তোমাদের মধ্যে এই খবর কি কেউ রাখো যে ইউহাওয়া মক্কার কয়েকজন ইহুদিকে নিয়ে মদিনায় গেছে? সে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী এলাকার ইহুদি এবং অন্যান্য গোত্রকে মুসলিমদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলবে। ইহুদিরা ইসলামের প্রচার প্রসারকে ঈশান কোণে কালো মেঘ হিসেবে দেখছে। যদি এভাবে মোহাম্মদের আকিদা বিশ্বাস প্রসারিত হয় এবং রণাঙ্গনে মোহাম্মদের অনুসারীরা বীরত্বের ধারা অব্যাহত রাখে, তবে ইহুদিদের সূর্য নিঃসন্দেহে অস্তমিত হবে। খালিদ বলেন, কিন্তু ইহুদিরা তো যুদ্ধবাজ জাতি নয়, তারা রণাঙ্গনে আমাদের পাশে থাকার সামর্থ্য রাখে না। আরেকজন নেতা মন্তব্য করে, রণাঙ্গনে তারা মুসলমানদের চেয়ে বেশি ভয়ঙ্কর। তারা ইউহাওয়ার মতো আকর্ষণীয় নারীদের মাধ্যমে মুসলিম নেতা এবং কমান্ডারদেরকে রণাঙ্গনে অবতরণের অযোগ্য করে ফেলবে। খালিদের চিন্তা চেতনায় ইউহাওয়া আবার সওয়ার হয় এবং 4 বছর আগের সেই কথা তার কানে বাজতে থাকে। তিনি মদিনা পানে যতই অগ্রসর হচ্ছিলেন, উহুদ পাহাড় ততই মাথা উঁচু করে দৃষ্টিগোচর হতে থাকে। অতঃপর একসময় পাহাড়গুলো এক এক করে চোখের পাতা থেকে হারিয়ে যেতে থাকে।